ভোলা মাছের এইরকম যদি একটা রেসিপি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো একদম সহজ সিম্পল পদ্ধতি, কিন্তু খেতে অসাধারণ হয়। আমি আগে ভোলা মাছ খেতাম না, তো বাপের বাড়িতে কোনো দিন খাইনি, বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে খেয়েছিলাম, সেই থেকেই খাওয়া। তো মাঝে মধ্যেই আমাদের খাওয়া হয়, তো আমি কিন্তু এইভাবেই বানাই। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিয়েছি, আর এখানে মাছগুলো একটু গোটা গোটাই ছিল, যেহেতু ছোট সাইজের মাছ তাই গোটা গোটাই ছিল। ভোলা মাছ কিন্তু অনেক রকমের হয়, তা আরেকটা রকম হয়, সেগুলো কিন্তু অনেকটা বড় বড় সাইজের হয়, আর সেগুলো কিন্তু মাছের মানে কেটে মাছের পিস ভাবে করা হয়। তো এই একটা ভোলা মাছ পাওয়া যায়, এটা কিন্তু একটু লাল লাল ধরনের হয়। মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটা মশলার পেস্ট কিন্তু বানিয়ে রেখেছি। 1 চামচ নিয়েছি পোস্ত, আর হাফ চামচ নিয়েছি সর্ষে। ভোলা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করলে এতটাই টেস্টি হয়। আর আমি একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম তার সাথে। আর নিয়েছি একটু পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। তেলে ওই যে মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলের মধ্যে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি ওই পেঁয়াজ বাটা, আর দিয়েছি অল্প একটু আদা বাটা। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে অল্প একটু টেস্টের জন্য চিনি দিয়েছি। তারপরে কিন্তু আমি যে ওই সরষে আর পোস্তটা বেটে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দেব। খুবই সিম্পল পদ্ধতিতে রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ হয়। দেখুন ওই সরষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে নামিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি আর একটু অল্প করে জল দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। মশলা বাটার যে জলটা ছিল ওই জলটা কিছুটা দিলাম, আর একটু, আর কিন্তু আমি আর জল দেব না। ঝোলটা 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে নামিয়ে নেব। মাছগুলো দিয়ে খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, জাস্ট একটা ফুটে উঠবে, তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। এইভাবে একবার আপনারা বাড়িতে যদি আপনারা ভোলা মাছ খেতে পছন্দ করেন, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটা অবশ্যই পছন্দ হবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন।